আজকের এই ক্লাসে এসএলএসটি জিওগ্রাফি সিলেবাসের ভলকানো অর্থাৎ আগ্নেয়গিরি থেকে বিভিন্ন এক্সামে যে সমস্ত এমসিকিউগুলো এসেছিল সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আর এই প্রত্যেকটি প্রশ্নই যেহেতু বিভিন্ন এক্সামে এসেছে তাই তোমাদের সকলকে বলবো তোমরা সকলেই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করছি অনেক নতুন কিছু তোমরা জানতে পারবে। তাহলে চলো সেই কোশ্চেনগুলি এখন দেখা যাক। প্রথম প্রশ্নটি হল, পৃথিবীর অভ্যন্তরে পাওয়া গলিত পদার্থকে কি বলা হয়? অপশন এ লাভা, অপশন বি ব্যাসল্ট, অপশন সি অবসিডিয়ান, অপশন ডি উপরে কোনটিই নয়। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি উপরে কোনটিই নয়। কেননা যখন আমরা ভলকানোর থেকে ডিটেলস ক্লাস করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে পৃথিবীর অভ্যন্তরে পাওয়া যে গলিত পদার্থ তাকে আমরা ম্যাগমা বলে থাকি, আর ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা লাভা বলে থাকি। তাহলে যেহেতু এখানে অপশনে কোনো ম্যাগমা নেই তাই এখানে উত্তরটি হবে অপশন ডি উপরে কোনটিই নয়। দ্বিতীয় প্রশ্নটি হল, লাভা জমাট বাঁধার ফলে পৃথিবীর অভ্যন্তরে যে শিলা গঠিত হয় তাকে কি বলা হয়? অপশন এ প্লুটোনিক শিলা, অপশন বি আগ্নেয় শিলা, অপশন সি রূপান্তরিত শিলা, অপশন ডি পাললিক শিলা। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ প্লুটোনিক শিলা। তোমরা মনে রাখবে এই প্লুটোনিক শিলা হলো এক ধরনের আগ্নেয় শিলা যা পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমা ধীরে ধীরে শীতল হয়ে গঠিত হয়ে থাকে। আর এই প্লুটোনিক শিলার উদাহরণগুলি হলো গ্রানাইট, গ্র্যাব্রো, ডায়োরাইট প্রভৃতি। ৩ নম্বর প্রশ্নটি হলো, আগ্নেয়গিরি থেকে নির্গত সবচেয়ে প্রচুর গ্যাস হলো অপশন এ জলীয় বাষ্প, অপশন বি হিলিয়াম, অপশন সি সালফার ডাইঅক্সাইড, অপশন ডি কার্বন ডাইঅক্সাইড। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ জলীয় বাষ্প। ৪ নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিশ্বের সর্বোচ্চ আগ্নেয় পর্বত? অপশন এ মাউন্ট পিনাতুবো, অপশন বি মাউন্ট কিলিমাঞ্জারো, অপশন সি মাউন্ট টাল, অপশন ডি মাউন্ট কটোপাক্সি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি মাউন্ট কটোপ্যাক্সি। ৫ নম্বর কোশ্চেনটি হলো, আগ্নেয়গিরির অনুৎপাত ঘটে না অপশন এ বাল্টিক সাগর, অপশন বি কৃষ্ণ সাগর, অপশন সি ক্যারিবিয়ান সাগর, অপশন ডি কাস্পিয়ান সাগর। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ বাল্টিক সাগর। ৬ নম্বর প্রশ্নটি হলো, মাউন্ট এটনা হলো অপশন এ একটি পর্বত, অপশন বি একটি পর্বতশৃঙ্গ, অপশন সি একটি আগ্নেয়গিরি, অপশন ডি একটি মালভূমি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি একটি আগ্নেয়গিরি। ৭ নম্বর প্রশ্নটি হলো, মাউন্ট সেন্ট হেলেন্স কোথায় অবস্থিত? অপশন এ চিলি, অপশন বি জাপান, অপশন সি ফিলিপাইন, অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ। এখানে সঠিক উত্তরটি হলো মাউন্ট সেন্ট হেলেন্স মার্কিন যুক্তরাষ্ট্রতে অবস্থিত। ৮ নম্বর প্রশ্নটি হলো, মাউনা লোয়া হলো একটি সক্রিয় আগ্নেয়গিরি যা অবস্থিত অপশন এ আলাস্কা, অপশন বি হাওয়াই, অপশন সি ইতালি, অপশন ডি জাপান। এখানে সঠিক উত্তরটি হলো যে মাউনা লোয়া হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত অর্থাৎ অপশন বি হাওয়াই হলো এখানে সঠিক উত্তর। ৯ নম্বর প্রশ্নটি হলো, মাউনা লোয়া কিসের উদাহরণ? অপশন এ সক্রিয় আগ্নেয়গিরি, অপশন বি সুপ্ত আগ্নেয়গিরি, অপশন সি মৃত আগ্নেয়গিরি, অপশন ডি আগ্নেয়গিরি অঞ্চলে মালভূমি। এখানে সঠিক উত্তরটি হলো মাউনা লোয়া হলো একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ অর্থাৎ অপশন এ হলো এখানে সঠিক উত্তর। ১০ নম্বর প্রশ্নটি হলো, আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো কোথায় অবস্থিত?
অপশন এ কেনিয়া, অপশন বি মালয়, অপশন সি তানজানিয়া, অপশন ডি জাম্বিয়া। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি তানজানিয়াতে আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো অবস্থিত। 11 নম্বর প্রশ্নটি হলো কিলিমাঞ্জারো হলো একটি অপশন এ আগ্নেয়গিরি, অপশন বি দ্বীপ, অপশন সি পর্বতশৃঙ্গ, অপশন ডি নদী। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ আগ্নেয়গিরি, অর্থাৎ কিলিমাঞ্জারো হলো একটি আগ্নেয়গিরি। 12 নম্বর প্রশ্নটি হলো কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকবর্তিকা অর্থাৎ লাইট হাউস বলা হয়ে থাকে? অপশন এ এটনা, অপশন বি পেলে, অপশন সি স্ট্রম্বোলি, অপশন ডি ভিসুভিয়াস। এখানে সঠিক উত্তরটি হলো স্ট্রম্বোলি, অর্থাৎ স্ট্রম্বোলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের লাইট হাউস অর্থাৎ আলোকবর্তিকা বলা হয়ে থাকে। 13 নম্বর প্রশ্নটি হলো স্ট্রম্বোলি হলো একটি অপশন এ সুপ্ত আগ্নেয়গিরি, অপশন বি সক্রিয় আগ্নেয়গিরি, অপশন সি বিলুপ্ত আগ্নেয়গিরি, অপশন ডি উপরে কোনটিই নয়। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি সক্রিয় আগ্নেয়গিরি। 14 নম্বর প্রশ্নটি হলো সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হলো অপশন এ কটোপ্যাক্সি, অপশন বি ফুজিয়ামা, অপশন সি কিলাউয়া, অপশন ডি ভিসুভিয়াস। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি কিলাউয়া। এই কিলাউয়া হলো হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। 15 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সক্রিয় আগ্নেয়গিরি? অপশনগুলি লক্ষ্য করো। অপশনগুলির মধ্যে বলা হয়েছে অপশন এতে আছে শুধুমাত্র 1 এবং 2, অপশন বিতে রয়েছে শুধুমাত্র 3 এবং 4, অপশন সিতে রয়েছে শুধুমাত্র 1, 2 এবং 3, অপশন ডিতে রয়েছে শুধুমাত্র 2, 3 এবং 4। তোমরা যদি আমার ভলকানো ক্লাসটি ভালো করে লক্ষ্য করো তাহলে আমরা সেই ক্লাসে দেখেছিলাম যে সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি ও মৃত আগ্নেয়গিরির লিস্টটি। তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারবো যে কটোপ্যাক্সি, এটনা ও ফুজিয়ামা হলো সক্রিয় আগ্নেয়গিরি, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি 2, 3 এবং 4। 16 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সক্রিয় আগ্নেয়গিরি? এখানে অপশনগুলো লক্ষ্য করো। ঠিক আগের প্রশ্নের মতোই এখানে অপশনগুলো রয়েছে। এখানে অপশন নাম্বার এতে বলা হয়েছে শুধুমাত্র 1 এবং 2, অপশন বিতে বলা রয়েছে শুধুমাত্র 1 এবং 3, অপশন সিতে বলা রয়েছে শুধুমাত্র 2 এবং 3, আর অপশন ডিতে বলা রয়েছে শুধুমাত্র 2 এবং 4। তাহলে এই অপশনগুলি থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি শুধুমাত্র 2 এবং 4, অর্থাৎ এটনা ও ভিসুভিয়াস হলো সক্রিয় আগ্নেয়গিরি। 17 নম্বর প্রশ্নটি হলো তালিকা 1 এর সাথে তালিকা 2 এর মিল করুন এবং নিচে দেওয়া কোড ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। অর্থাৎ এখানে দুটো তালিকা দেওয়া রয়েছে, তালিকা 1 এবং তালিকা 2। এই তালিকা 1 ও তালিকা 2 এর মধ্যে কোনটার সাথে কার মিল রয়েছে সেগুলো দেখে এখানে দেওয়া কোডগুলোর সাথে মেলাতে হবে। তাহলে তোমরা ভিডিওটি পজ করে ভালোভাবে দেখে তারপরে উত্তরটি করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্থাৎ অপশন এ এর সাথে 4 নম্বর, অপশন বি এর সাথে 3 নম্বর, অপশন সি এর সাথে 1 নম্বর, অপশন ডি এর সাথে 2 নম্বর। তোমরা এরকম ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাও, তাহলে যে কোনো প্রশ্নই আসুক না কেন খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। 18 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই প্রশ্নটিও ঠিক আগের প্রশ্নের মতো, এখানেও তালিকা 1 এর সাথে তালিকা 2 মেলাতে হবে। তাহলে তোমরা ভিডিওটি পজ করো এবং ভালোভাবে দেখে তারপরে উত্তরটি করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্থাৎ মাউন্ট রেনিয়ার ইউএসএতে অবস্থিত।
অ্যাটনা হলো ইতালিতে অবস্থিত, পারিকোটিন মেক্সিকোতে অবস্থিত, আর তাল হলো ফিলিপাইনে অবস্থিত। আর আগ্নেয়গিরি অর্থাৎ ভলকানো থেকে এর আগে আমি যে সমস্ত ক্লাসগুলো করেছি, তোমরা যদি সেই ক্লাসগুলো কেউ না দেখে থাকো তাহলে আগে সেই ক্লাসগুলো দেখে আসো, আর তারপর আজকের এই ক্লাসের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো। দেখবে তোমরা খুব সহজেই এই কোশ্চেনের অ্যান্সারগুলো পেরে যাচ্ছ। তাহলে চলো এখন দেখে নেই পরবর্তী প্রশ্নটি কী রয়েছে। ১৯ নম্বর প্রশ্নটিও হলো ঠিক আগের প্রশ্নের মতোই, এখানেও দুটো তালিকা দেওয়া রয়েছে এবং দুটো তালিকার মধ্যে একটি তালিকার সাথে আরেকটি তালিকা ম্যাচ করে তারপর পাশে যে কোডগুলো দেওয়া রয়েছে সেই কোডগুলোর থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তাহলে তোমরা প্রশ্নটি ভালোভাবে দেখো, তারপরে উত্তর করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি, অর্থাৎ কয়ের সাথে ২ নম্বর, ক্ষয়ের সাথে ৪ নম্বর, গয়ের সাথে ১ নম্বর, ঘয়ের সাথে ৩ নম্বর। আর আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ ২০ নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে। এখানেও দুটো তালিকা দেওয়া রয়েছে, একটিতে আগ্নেয়গিরি লেখা রয়েছে আর একটিতে দেশ রয়েছে, অর্থাৎ কোন আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত। এখানেও তালিকা 1 এর সাথে তালিকা 2 মিলাতে হবে এবং পাশে দেওয়া কোডগুলোর সাথে মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তাহলে তোমরা ভিডিওটি পজ করো এবং সঠিক উত্তরটি কী হবে তা দেখে নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ কয়ের সাথে ২ নম্বর, ক্ষয়ের সাথে ১ নম্বর, গয়ের সাথে ৪ নম্বর, ঘয়ের সাথে ৩ নম্বর। তাহলে আজকের এই ক্লাসে আগ্নেয়গিরি অর্থাৎ ভলকানো থেকে যে আমরা ২০টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, তোমরা কে কত পেলে বা কার কটা ঠিক হলো তা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই আগ্নেয়গিরি অর্থাৎ ভলকানো থেকে এর আগে আমি যে সমস্ত ক্লাসগুলো করেছি, তোমরা যদি সেই ক্লাসগুলো কেউ না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সেই ক্লাসগুলো দেখে নিও। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।